বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, অর্থ পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না। দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও তাদের নাজেহাল করা হবে। কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তিসঙ্গত সময়ে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দেশের ১৩তম গভর্নর হিসেবে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে যান ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় ব্যাংকের কর্মকর্তারা স্বাগত জানান তাকে। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি। বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরে আনা। মূল্যস্ফীতিটা একদিকে আকাশের দিকে আর রিজার্ভটা আসছে তলানির দিকে, তো দুটোকে কিভাবে রিব্যালেন্স করে মাঝে মাঝে জায়গায় নিয়ে আসা যায়, রেসপেক্টেবল জায়গায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। একদিনে তো হবে না, একদিন মানে কি ১ বছরও হবে না। কিন্তু এস আলম সহ ব্যাংকের পরিচালকদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান, এখানে বাংলাদেশ ব্যাংকেরও দায় রয়েছে। দেশ থেকে টাকা পাচারকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না বলেও জানান তিনি। ব্যাংকিং খাতের যে সংস্কার কার্যক্রম, সেখানে যে সলিউশনটা বের করতে হবে সেটা ব্যাংকিং কমিশনের মাধ্যমেই হোক, একটা টাস্ক ফোর্সের মাধ্যমেই হোক, সুযোগ্য কিছু ব্যক্তিকে এখানে তাদের সাহায্য নিয়েই করতে হবে। এদিকে সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, উৎপাদন ও সরবরাহের মাধ্যমে যুক্তিসঙ্গত সময়ে কমিয়ে আনা হবে মূল্যস্ফীতি। চট করে কালকের নামে এটা ঘোরার মতো না, মাথা নিচু করে দৌড় দেয়, তারপর টান মারে। তবে একেবারে যুগ লাগবে না, আমরা যত যুক্তিসঙ্গত সময় এই মূল্যস্ফীতিটা, ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন। তো আমি শুনছি সবজির দাম একটু কমে গেছে, এই কারণেই হোক এটা ইমেজ আসছে যে করবে। একটা উৎপাদন, একটা সরবরাহ, এভাবে বলেন উৎপাদনে আপনারা জানেনই তো কি করতে হবে, কৃষি উপকরণ, কৃষি সিজন আসছে কীভাবে তাদেরকে হেল্প করতে হবে। আবার উৎপাদন করলে যথেষ্ট না, বাজারে আসবে কীভাবে, বিভিন্ন কারণ আছে, বাজারে আসে না, বিভিন্ন কারণ আছে, মূল্য বেড়ে যায়, সেই কারণগুলো আপনারা আমার চেয়ে বেটার জানেন। এদিকে বিকেলে সচিবালয়ে মুদ্রা পাচার নিয়ে সকল দফতরের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বিদ্যমান আইন দিয়ে মুদ্রা পাচার ঠেকানো যাবে। আইন মেনে দেশের অন্য কাজ করলে ভয়ের কিছু নেই। এরই মধ্যে অনেক পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। আপনারা কাজগুলো করবেন, যদি কিছু গাইডেন্স লাগে, আইনের কিছুটা ইস্যু থাকে, সেটা আমরা করবো, কিন্তু এখন যে বিদ্যমান আইন ইস্যু আছে সেটা যথেষ্ট করা যাবে। কালো টাকা যেন না হয়, কারণ কালো টাকাটা ইস্যু করে লেভেল প্লেইং ফিল্ড থাকে না। আপনি বহু টাকা নিলেন, আপনি ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী তো উদ্যোগে হবে না, ব্যবসা করতে পারবে না। আর প্লাস এইটা যেটা কোথায় গেছে, কীভাবে করেছে এটা, আর বাইরে যদি গিয়ে থাকে প্রসেসটা কি, এমন যদি গিয়ে থাকে, আমার নিশ্চয়ই এটাতে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে, ওদের ল আছে, এগুলো আলোচনা হয়েছে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।